অনলাইন থেকে প্যাসিভ আর্নিং জেনারেট করার জন্য ব্লগিং হলো খুবই জনপ্রিয় একটি মাধ্যম। 2016 সাল থেকেই আমি ব্লগিংয়ের সাথে যুক্ত রয়েছি। আমি ইতোমধ্যেই বিভিন্ন ব্লগ সাইটে নিয়মিত ব্লগ প্রকাশ করে যাচ্ছি। তার মধ্যে বেশিরভাগ ব্লগই হলো বাংলা। আজ আমি আপনাদেরকে বাংলা ব্লগ সাইট সম্পর্কেই বলবো। আপনি কিভাবে একটি বাংলা ব্লগ সাইট দাঁড় করাতে পারবেন এবং উক্ত সাইটটি তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে তার একটি গোছালো গাইডলাইন এই ভিডিওতে প্রদান করা হয়েছে। সো বন্ধুরা, আপনি যদি ব্লগিংয়ের মাধ্যমে অনলাইন থেকে প্যাসিভ ইনকামের যাত্রা শুরু করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন শুরু করা যাক। ব্লগিং যাত্রা শুরু করার জন্য সর্বপ্রথমেই আপনাকে জানতে হবে ব্লগিং কি বা কাকে বলে। ব্লগিং হলো মূলত লেখালেখির পেশা, অর্থাৎ লেখালেখির প্রতি আপনার তুমুল আকর্ষণ থাকতে হবে। তাহলেই কেবল আপনি ব্লগিং যাত্রায় সাকসেস হতে পারবেন, অন্যথায় মাঝপথে ঝরে যাবেন। ব্লগিং শুরু করতে যা যা প্রয়োজন হবে। ব্লগিং শুরু করার জন্য আপনাকে প্রথমেই একটি নিশ নির্বাচন করতে হবে। নিশ হলো একটি ওয়েবসাইটের টপিক বা বিষয়, অর্থাৎ কোন বিষয়ে আপনার ওয়েবসাইটে ব্লগ প্রকাশ করবেন। ব্লগিংয়ে দ্রুত সাকসেস হতে আপনাকে যে কোনো একটি নিশ সিলেক্ট করা উচিত। নিশ সম্পর্কিত বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই প্রকাশ করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আই বাটন থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তারপর হলো ডোমেইন হোস্টিং। ব্লগিং শুরু করার জন্য আপনার ছোটোখাটো একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, আর সেই ইনভেস্টমেন্টটা মূলত আপনি ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে করবেন। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের যত কন্টেন্ট থাকবে তার একটি স্পেস বা একটি সার্ভার। ডোমেইন বলতে আপনার ওয়েবসাইটের নাম, অর্থাৎ যেই নামটির মাধ্যমে আপনার ওয়েবসাইটে মানুষ প্রবেশ করবে। ফর এক্সাম্পল google.com, facebook.com, yahoo.com অথবা prothomalo.com, এগুলো হচ্ছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট, অর্থাৎ ছবি, অডিও, ভিডিও, লেখা যা কিছু আছে এই সবগুলোকে যেখানে স্টোর করে রাখা হবে ওটার নামই হচ্ছে হোস্টিং। আপনাকে অবশ্যই একটি ভালো মানের ট্রাস্টেড হোস্টিং প্রোভাইডারের কাছে যাওয়া উচিত, যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করবেন। আপনি অবশ্যই মনে রাখবেন আপনার ব্লগ সাইটটি হবে আপনার দীর্ঘমেয়াদী একটি প্রজেক্ট। সুতরাং আপনার প্রজেক্টটি যেন হোস্টিং প্রোভাইডারের জন্য নষ্ট না হয়ে যায়। 2016 সালে আমি যখন ব্লগিং যাত্রা শুরু করি, আমার একটি ব্লগ সাইট ছিল nirman.orgs.com নামে। ওই ওয়েবসাইটটিতে দীর্ঘ 2 বছর কাজ করার পর হঠাৎ করে আমার হোস্টিং কোম্পানি গায়েব হয়ে গিয়েছে। হোস্টিং কোম্পানি গায়েব হয়ে যাওয়ার কারণে আমার সেই স্বপ্নের ব্লগিং প্রজেক্টটি নষ্ট হয়ে গিয়েছিল। তাই আপনাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা এমন একটি ট্রাস্টেড কোম্পানি বেছে নেবেন যেই হোস্টিং কোম্পানি গায়েব হওয়ার চান্স একবারে শূন্যের কোটায়। ফর এক্সাম্পল আপনি হোস্টিংগার থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন, অথবা নেমচিপ থেকে কিনতে পারেন, অথবা আমাদের বাংলাদেশি যারা দীর্ঘ 10-15 বছর ধরে মার্কেটে টিকে আছে আপনারা তাদের থেকে হোস্টিং কিনতে পারেন। আর কম দামি হোস্টিংয়ের দিকে আপনারা যাবেন না। কম দামি হোস্টিংয়ের দিকে গেলেও আপনাদের কোনো লাভ নেই। যদিও সাময়িকভাবে আপনি কিছু টাকা সেভ করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কম দামি হোস্টিং কিনে আপনার নিজেরই লস হয়। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেন ব্লগিং থেকে আমরা কিভাবে আয় করব। ব্লগিং থেকে আয় করার জন্য বিভিন্ন মাধ্যম আছে, যেমন গুগল অ্যাডসেন্স, তারপর আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, লিঙ্ক সেল করা ইত্যাদি। এখন আমরা যেহেতু বাংলায় ব্লগিং করব সেহেতু আমাদের কাছে ইনকামের বেশ কিছু সোর্স স্কিপ হয়ে যাবে, যেমন স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিঙ্ক সেল করা ইত্যাদি। তো আমরা যেহেতু বাংলায় ব্লগিং করব সেহেতু আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে গুগল অ্যাডসেন্সের দিকে। আবার চমৎকার একটি পদ্ধতি হলো আপনি যদি কোনো বিষয়ে অভিজ্ঞ হন তাহলে আপনার বাংলা ব্লগিংয়ের মাধ্যমে আপনার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে আপনি সার্ভিস দিতে পারেন। সেই সার্ভিসের মাধ্যমেও আপনি বাংলা ব্লগিং করেও মোটামুটি একটি আর্নিং জেনারেট করতে পারবেন বলে আমি মনে করি। বাংলায় ব্লগিং করে কত টাকা আয় করা সম্ভব? সত্যি বলতে এই প্রশ্নটির নির্দিষ্ট কোনো উত্তর নেই।
আপনি আপনার ব্লগ সাইটে যত বেশি সময় দেবেন আপনার আর্নিং ঠিক ততটাই বৃদ্ধি হবে। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটটি যদি 6 মাস অথবা 1 বছরের পুরনো হয়, যেই ওয়েবসাইটটিতে আপনি 300+ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল প্রকাশ করেছেন এবং প্রতিদিন আপনি এসইও ফ্রেন্ডলি 2টা আর্টিকেল নিয়মিত প্রকাশ করছেন, যদি এমন হয় তাহলে আপনি 1 বছরের মাথায় মোটামুটিভাবে 30-40 হাজার টাকা আর্নিং করতে পারবেন। এবং আপনার সেই ওয়েবসাইটে যদি 3-4 বছরের পুরনো হয় আর আপনি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকেন তাহলে একটি বাংলা ব্লগ ওয়েবসাইট থেকেই 1.5 থেকে 2 লাখ টাকা আয় করা সম্ভব। ব্লগ ওয়েবসাইটটি আমরা কোন প্ল্যাটফর্মে তৈরি করব? আমরা সকলেই জানি ওয়ার্ডপ্রেস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার। ইন্টারনেটের প্রায় 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যা অন্য অন্য সিএমএস প্ল্যাটফর্মে পাবেন না। সুতরাং আমরা ব্লগ ওয়েবসাইটটি তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসকেই বেছে নেব। সো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি ভালো করে ফলো করে থাকেন তাহলে আশা করি যে আপনারা খুব সহজেই একটি ব্লগ ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন এবং সেই ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুবই ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে আমাদের এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমরা প্রতিনিয়তই ব্লগিংয়ের বিভিন্ন টিপস নিয়ে এই চ্যানেলে ভিডিও প্রকাশ করে যাব ইনশাআল্লাহ।